আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমি আজকে আমার আর আমার ভাইয়ের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি। ছেলের বাবাকে নাস্তা খাইয়ে পাঠিয়ে দিয়েছি। একজন গিয়েছে স্কুলে, একজন গিয়েছে অফিসে। এখন আমি আরামসে নাস্তা রেডি করে খেয়ে নেব। তো আজকে আমি ডিমের অমলেট করছি, সাথে টমেটো দিয়েছি একটু, আর পরোটা, সাথে চা। এগুলো আজকে আমি নাস্তা করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ, তাহলে আপনাদেরকে আমার মনে রাখতে সহজ হবে। আমার খুব আশা যে আমার ভিডিও দেখে সবাই আমাকে ভালোবাসবে। জানি না আমি সবার মন জয় করতে পারবো কিনা, তো চেষ্টা চালিয়ে যাব আমার সাধ্য অনুযায়ী। জানি না কি করতে পারবো, কত দূরে এগোতে পারবো, তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন, আল্লাহ যদি চায়, তো তাইলে আমাকে আর আটকে রাখতে কেউ পারবে না। আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর এগোতে পারবো ইনশাল্লাহ। আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর বেশ কিছুদিন ধরে দেখছি অনেক বৃষ্টি বাইরে। মানে এত বাতাস, বৃষ্টি, কাপড়গুলো তো শুকানো যাচ্ছে না, কি বলবো। তারপরেও এটা আল্লাহর রহমত। এবার গরম থেকে একটু নিস্তার পাওয়া গেল, সেরকম গরম পড়েনি এবার। তো আল্লাহ রহম করেছে আমাদেরকে। এত সুন্দর ওয়েদার, মানে কাজ করতেও ভালো লাগছে, সব কিছুতেই ভালো লাগছে। শুধু একটু যারা বাইরে যায় তাদের একটু অসুবিধা। আমি তো ছেলেকে নিয়ে ভিজতে ভিজতে বাসায় আসি, তারপরেও আমার ভালো লাগে, কারণ গরমের থেকে বৃষ্টিটা আমার অনেক ভালো লাগে। রৌদ্র ঝলমল দিনও ভালো লাগে, বৃষ্টিময় দিনও ভালো লাগে। কিন্তু এই যে এখন সংসারে কাজকর্ম করতে হয়, বৃষ্টি আসলে একটু ঝামেলায় হয়ে যায়, কারণ কাপড় শুকোতে দেওয়ার ঝামেলা, আর কিছু না। তারপরও আল্লাহ যা ভালো বুঝে তাই করবে। তো এই চা গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা এই যে কিছুদিন আগে যে কক্সবাজার গিয়েছিলাম, তো ওইখানে হোটেলে এগুলো দিয়েছিল, তো আমরা ওইখানে ইউজ না করে এগুলো বাসায় নিয়ে এসেছি। তো এখন খেয়ে নিচ্ছি, কারণ ওখানে যে খাবো আমরা সময় পাইনি, সবাই মিলে গিয়েছিলাম। তো ঘুরতে ঘুরতে বাসায়, মানে রুমে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, এসে আর কখন এগুলো খাবো, অনেক টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। খাওয়া দাওয়া বাইরেই করেছি, রুমে আর কিছু করা হয়নি। তো আমি এগুলো আবার বাসায় নিয়ে এসে এখন খাচ্ছি। জানি না আপনারা কে কে আমার মতো এমন করেন। আমি যখনই যে আমি এগুলো নিয়ে আসি, ভালো লাগে আমাদের। আমার নাস্তা বানানো কমপ্লিট, আমার ভাইকে দিয়েছি, ও খাচ্ছে, সেটা আমিও খেয়ে নিচ্ছি। খেয়ে তাড়াতাড়ি করে কিছু কাজকর্ম করে আবার ছেলেকে আনতে যেতে হবে। তো আজকে আমি এত লেট করে খেয়েছি যে আর কাজ করার সুযোগ হয়নি, ওইরকম রেখে আমাকে দৌড় দিতে হয়েছে, কারণ ছেলের ছুটি হয়ে যাবে, তো আমার এসে কাজকর্মগুলো করতে হবে।
তো আজকে আমি আমার ছেলের স্কুল আপনাদের সাথে শেয়ার করব। তেমনভাবে আসলে করা হয় না, কারণ স্কুলে গেলে দেখা যায় অনেক বাচ্চাদের মায়েরা থাকে যেগুলো, যাদের সাথে গল্প করতে করতে সময় পার হয়ে যায় আর মনে থাকে না ভিডিও করার কথা। তো আজকে একাই ছিলাম, যাওয়ার পরে একটু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য। মতো কে কেমন চাই ডুবিয়ে পরোটা খান জানাতে কিন্তু ভুলবেন না। তো এই তো দেখতে দেখতে আমার খাওয়া শেষের দিকে, খাওয়া শেষ করেও ফেলেছি। তারপরে এগুলো কোনো রকমে রেখে বেসিং এর মধ্যে রেখে আমার চলে যেতে হবে এখন, কারণ ছেলের ছুটি হওয়ার সময় হয়ে গেছিল, এগুলো আর ধুতে পারিনি। তো এসে আমাকে এগুলো করতে হবে, রান্না করতে হবে। যেদিন একটু অলস সময় কাটাবো ওই দিন এই যে কাজগুলো টাইম মতো হয় না, প্রেশার হয়ে যায়। তো আমি সবসময় চেষ্টা করি রাতেই আমার কাজগুলো গুছিয়ে রাখার, যেমন কিচেন ক্লিনিং করে রাখি, প্লেট বাটিগুলো সব যেগুলো জমে থাকে ওগুলো ধুয়ে রাখি, টুকটাক কিছু কাজ আমি আর রাতে করে রাখি। কিচেন থেকে রুমে এসে দেখি কি শান্তির বাতাস। তো একটু বারান্দায় দাঁড়িয়ে বাতাসটা উপভোগ করলাম, দেন রেডি হয়ে গেলাম। তো আমি তো বোরকাটা বের করে নিলাম, এখন রেডি হয়ে নিব। তো ভিডিওটা দেখতে দেখতে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, আর সাথে কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। আর যদি এমন ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার রেডি হওয়া শেষ, এখন আমি পার্সটা নিয়ে বের হয়ে যাব। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আর আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।